অধ্যায়টিকেই ভগবান শাস্ত্র বলে বলেছেন। সমগ্র বেদ উপনিষদের নির্যাস হল ভগবত গীতা, আবার ভগবত গীতার নির্যাস হল পঞ্চদশ অধ্যায়। তাই পঞ্চদশ অধ্যায় এটিকে পূর্ণ শাস্ত্রের মর্যাদা দেওয়া হয়েছে। কেন এটিকে শাস্ত্র বলা হয়েছে, শাস্ত্র লক্ষণ কি, আমরা আগের দিন আলোচনা করেছি। কাকে শাস্ত্র বলা হয়, কোন কোন বিষয় বা লক্ষণ থাকলে তাকে আমরা শাস্ত্র বলে বলবো। এর আগের দিন আমরা যে পয়েন্টগুলো বলেছিলাম সেখানে হলো, যেখানে এই জগতের কথা থাকবে, জীবের কথা থাকবে, এবং যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তার কথা থাকবে, বন্ধনের কথা থাকবে, মুক্তি, জীবাত্মা ও পরমাত্মার মধ্যে যে সম্বন্ধ বা ঐক্য, এ কথাও কিন্তু উল্লিখিত থাকবে। শাস্ত্রের মধ্যে এগুলি হচ্ছে শাস্ত্রের লক্ষণ। একটি পূর্ণ শাস্ত্র হতে গেলে তার ভেতরে এই বিষয়গুলো থাকতে হবে। এই একটি অধ্যায়েই সমগ্র বিষয়ের আলোচনা রয়েছে বলেই এটিকে অধ্যায় না বলে শাস্ত্রই বলা হয়েছে। কারণ সমগ্র বেদ উপনিষদে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে তার নির্যাস ভগবত গীতার মধ্যেই বলা হয়েছে। আবার ভগবত গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায়ে ভগবান এই বিষয়গুলোকে একসঙ্গে বলেছেন। ফলে আমরা এদিক থেকে পঞ্চদশ অধ্যায় তথা ভগবত গীতার গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন করতে পারব, যে কেন ভগবত গীতাকে এত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় বা বিবেচনা করা হয়। এখন আমরা যেহেতু শুরু করেছিলাম এর আগের দিন, সেখানে একটি বৃক্ষের ধারণা দেওয়া হয়েছিল, এবং এই বৃক্ষের ধারণা শুধু যে এখানেই বলা হয়েছে তা নয়। আমরা যখন কঠোপনিষদ পড়েছিলাম সেখানেও দেখবেন এই বৃক্ষের কথা সেখানেও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ঊর্ধ্ব মূলম অবাক শাখ, এই শব্দগুলো সেখানে ছিল। ফলে উপনিষদ থেকে যে সরাসরি এই কথাগুলো এখানে এসেছে ভগবদ গীতার মধ্যে, এই বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। এখন এই ভগবদ গীতা যা আমরা এর আগের দিন শুরু করেছিলাম, সেখানে প্রথম শ্লোকটি আমাদেরকে একটু ভাবায় এই জন্য যে উপমা এখানে ব্যবহার করা হয়েছে সেই উপমা আমাদের ঠিক বাস্তবের সঙ্গে মেলে না। অর্থাৎ যে বৃক্ষের কথাটি বলেছেন সেই বৃক্ষ আমরা বুঝি, কিন্তু এটি সেরকম প্রাকৃতিক বৃক্ষের কথা বলা হয়নি। কিন্তু কি বলা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তাই আমরা এই অধ্যায়টি ধীরে ধীরে এবং বেশ ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। শ্লোক সংখ্যা কিন্তু মোটেই বেশি নয়, মাত্র 20টি শ্লোকের মধ্যে রয়েছে। তো এই 20টি শ্লোকেই একটি সম্পূর্ণ শাস্ত্র রয়েছে, তার মানে সমস্ত দিকগুলো কিন্তু এর মধ্যে পাবো। তাই 20টি শ্লোক যদি ভালো করে আমরা বুঝি তাহলে একটি পূর্ণ শাস্ত্র আমাদের বোঝা হয়ে যাবে। অর্থাৎ এই সংসার থেকে যদি কেউ মুক্তি চান বা কেন এই সংসারের মধ্যে আমরা বদ্ধ হয়ে রয়েছি, এই সমগ্র বিষয় কিন্তু এখান থেকে জানা যাবে। যদি আমরা বলি যে আমরা এখানে বদ্ধ রয়েছি, আমরা ভালো নেই ইত্যাদি, তার কথাও কিন্তু এখানে বলা হয়েছে, এবং এখান থেকে কেন আমরা বেরোতে পারছি না, কি তার বাধা, বা বেরোতে গেলে কি কি চাই, সব কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রথম শ্লোকটি আমরা আগের দিন পড়েছিলাম, এখন আবার একবার পড়ে আমরা একটু রিক্যাপ করে তারপর
দ্বিতীয় মানে শ্লোকে যাব। পুরুষোত্তম যোগা, পুরুষোত্তম যোগা, এই যোগটির নাম হচ্ছে পুরুষোত্তম যোগা। পুরুষোত্তমা পুরুষা উত্তমা, পুরুষা উত্তমা পুরুষোত্তমা। শ্রী ভগবানু ওয়াচ, শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান ওয়াচ। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিদ। পড়াটা আশা করি সবাই ধারণা করতে বা বুঝতে পারছেন। ঊর্ধ্ব মূলম, ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে ওপরের দিকে। এখন ওপরের দিকে কথাটাও অর্থ বুঝতে হবে। উপর মানে কি? আমরা সাধারণত উপর মানে বুঝি একটা স্থানিক উচ্চতা। এইটি ওপরে আপনি বাড়ির হিসেবে করুন, একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তাহলে এটি হচ্ছে ওপরে, তাই না? বড়বাবু কোথায়? 3 তলায় থাকেন, তাহলে সেই জন্য আপনি বলছেন ওপরে থাকে। যেখানে কোনো স্থানিক ব্যাপার নেই সেখানে আপনি ওপরে বলবেন কি করে, তাই না? উনি হচ্ছেন ম্যানেজার, উনি আমার অনেক ওপরে। এ কথার অর্থ কি? পদের দিক থেকে আপনি বোঝানোর চেষ্টা করছেন তিনি ওপরে, নিচে। তাহলে ওপরে নিচে এটি সবসময় সময়, অবস্থান, পজিশন এগুলো দিয়েই আমরা মিন করি। যখন বলা হয় দেখুন পিতা, পুত্র, পৌত্র, এখানে আমরা কি বোঝাই? পিতা বড়। কেন? কেন পিতা বড়? সময়ের সাপেক্ষে। দেখুন টাইম এখানে কাজ করছে, উনি আগে এসেছেন সেই জন্যে ওকে আমরা বলছি ঊর্ধ্বে, উনি ওপরে আছেন। তাহলে যেখানে টাইম, স্পেস অ্যান্ড কজিশন কাজ করে না সেখানে ঊর্ধ্ব ব্যাপারটিও ঠিক অত সহজ ব্যাপার নয়। তাই প্রতিটি শব্দ কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ বুঝতে হবে। এমনি ঊর্ধ্ব মানে আমরা একটা ধারণা করতে পারি, কিন্তু এখানে ঠিক কি অর্থে বলা হচ্ছে সেটা বুঝতে হবে। আচ্ছা, মূলম, তাহলে এর মূলম কথার অর্থ সবসময় যে ঠিক রুট আক্ষরিক অর্থে নাও হতে পারে। একটা গাছের মূল বোঝা যায়, এখানে গাছটা তার শেকড়টাকে আমরা বুঝলাম, কিন্তু মূল মানে সবসময় শেকড় নাও হতে পারে। আক্ষরিক অর্থ একটা ভাবগত অর্থ। ভাবগত দিক থেকে যেখান থেকে এটা উৎপত্তি হচ্ছে তাকেই বলা হবে মূল। উৎস, মুখ, এটা হবে মূল, যেখান থেকে এটা হচ্ছে। গঙ্গা নদীর উৎস মুখ গঙ্গোত্রী থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা তাকে বলবো মূল, সেখান থেকে এটা হচ্ছে, তাই না? যেমন দেখুন কি বলা হয়, মূলাধার চক্র, মূলাধার, মূল আধার, তো সেটা প্রথম, ওখান থেকে তারপরে পরপর চক্রগুলো রয়েছে। মূল আধার, মূলাধার। অশ্বত্থ, তারপর অধঃশাখা অশ্বত্থম, অধঃশাখা অশ্বত্থম, ঊর্ধ্বমূলম অধঃশাখম, শাখা নিচের দিকে। তো প্রাকৃতিক যে গাছ আমরা দেখি এই ধারণার সঙ্গে ঠিক মিলছে না। আমরা প্রাকৃতিক গাছ দেখতে পাচ্ছি তার মূল মাটির নিচে রয়েছে আর শাখা প্রশাখা উপরের দিকে রয়েছে। দুটোই কিন্তু বাড়তে থাকে, মানে শিকড়টাও বাড়তে থাকে আবার শাখা প্রশাখাও বাড়তে থাকে। ওই গাছকে যদি আপনি কাটতে চান তাহলে অস্ত্র শস্ত্র দিয়ে ছিন্ন করলেই গাছ কাটা হয়ে যাবে, কিন্তু এখানে ঠিক সেই রকমের সঙ্গে মিলছে না। এখানে বলা হচ্ছে এর মূলটি ওপরে। ওপরে মানে
not any position. Higher state of mind is called urdham. এখানে মনের উন্নততর অবস্থার নাম ঊর্ধ্ব। Highest state of mind is called God, ভগবান। তাহলে যখন আমরা বলছি এই জগৎ ম্যানিফেস্টেড হয়েছে, কোথা থেকে ম্যানিফেস্টেড হয়েছে? এই তখনই হলো ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব শব্দের তাৎপর্য হলো ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মা। সেখান থেকেই এই জগৎ উদ্ভূত হয়েছে। তাহলে বাকি এটা যে প্রসারিত হচ্ছে, বেড়েই চলেছে, প্রসারণটা এই দিকে ঘটছে বেশি, তাই না? এটাই হচ্ছে প্রসারণের জায়গা। পরমাত্মা থেকে উৎপত্তি হলেও প্রসারণটাই দেখুন তার বিশাল। আপনি যদি গঙ্গোত্রী যান, নিশ্চয়ই অনেকে গিয়ে টিয়েছেন, সেখানে দেখে কখনো মনে হবে না যে এত বড় একটা নদী এখান থেকেই হয়েছে। ছোট্ট একটু ঝিরঝির করে জল পড়ছে, সামান্য একটা পাথরের ভেতর দিয়ে সরু একটা জল পড়ছে, ওটাই এত বিশাল একটি নদী, যা মানে ভারতবর্ষের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে, তার কিন্তু উৎস মুখ ওইটি। তাৎপর্য কি? এর কথা তাৎপর্য হলো যে যেখান থেকে এটি উৎপত্তি হয়েছে, মূল সেটি দেখা যাচ্ছে না, সেটা নগণ্যই, প্রায় নগণ্য ইন দ্যাট সেন্স যে সেটা যেন এত সূক্ষ্ম মনে হচ্ছে যেন কি আর এমন, কিন্তু তার প্রসারতা, বিস্তৃতি ভয়ঙ্কর, বিশাল। বলছেন ঊর্ধ্ব মূলম অধ শাখম। তাহলে এই বৃক্ষটি, এর শাখা প্রশাখা কিন্তু বিস্তৃত হয়েছে, নানাভাবে এটা প্রসারিত হয়েছে, এমনকি এটা প্রসারিত হয়ে চলেছে। কারণ একটা গাছ যেটি ক্রমবর্ধমান, ধরুন যে গাছটা যদি মরে গেছে এরকম হতো, তাহলে সেটা নিয়ে ভাবনা ছিল না, গাছটা মরেই গেছে। নো, এই গাছটা এভার গ্রিন, এভার গ্রোয়িং, এই গাছটা চলছে, তাই না? তাহলে এই গাছটা যে সর্বদা চলছে, বেঁচে রয়েছে, যে নদীটা প্রবাহ হারিয়েছে তাকে তো আর নদী বলবো না, প্রবাহিত হয়ে চলেছে। কেন প্রবাহিত হয়ে চলেছে? ডেফিনেটলি তার কারণ আছে, তাই না? উত্তর ভারতের নদীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বরফ গলা জলে এগুলো, জল এগুলোর মধ্যে আসে, সোর্স অফ ওয়াটার ইজ আইস। তো বরফ গলা জল থেকে এখানে আসছে, তার মানে ওখানে যদি বরফ গলার থেমে যায় তাহলে নদীগুলো থাকবে? থাকবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই গাছটি এমন একটি সোর্স থেকে তৈরি হয়েছে, সেটা ইটারনাল সোর্স, গড। এর পেছনে একটা ইটারনাল সোর্স কাজ করছে, সেই জন্যে এই গাছটি একটু অন্য রকমের, তাই না? না হলে ভগবত গীতা হঠাৎ করে এই একটা গাছটা নিয়ে পড়লেন কেন? যে এটার সঙ্গে একটা ব্যাপার রয়েছে, গুরুত্বটা এখানে। তাহলে প্রথম লাইনের প্রথম কথাগুলো, ঊর্ধ্ব মূলম অধ শাখম, আর কি অশ্বত্থম প্রাহু। অশ্বত্থম, এই গাছটিকে আমরা অশ্বত্থ বলছি। অশ্বত্থ গাছ আশা করি আপনারা সকলে চেনেন, যদি না চেনেন চিনে নেবেন, বোটানিক্যাল গার্ডেনে গেলে চেনা যাবে। বট গাছটা কিন্তু নয়, বটের থেকে একটা আলাদা আছে, তাকে বলা হয় অশ্বত্থ। হ্যাঁ, ছোট ছোট পাতা হয়, অশ্বত্থ, পিপল ট্রি। তো সেটা না করে কি বট, বট আর অশ্বত্থ না, অশ্বত্থ একটু আলাদা আছে। আর অশ্বত্থ শব্দ কেন বলা হয়েছে তার অর্থটা আমরা আগের দিন বলেছি। অ মানে হচ্ছে নয়, না, নেগেটিভ। স্ব, স্ব মানে আগামী কাল, স্ব মানে আগামী কাল। অশ্ব, অশ্ব মানে যেটা আগামী কালও থাকবে না। স্থ মানে স্থিতি। তাহলে যে গাছটি আগামীকাল পর্যন্ত থাকবে কিনা নিশ্চিত নয়, আক্ষরিক অর্থে তাকেই আমরা অশ্বত্থ বলছি। তো এই আক্ষরিক যে অশ্বত্থ গাছ,
এইটাকে ভাবগত দিক থেকে এই হলো তার সিগনিফিকেন্স, তাই জন্য ওটাকে অশ্বত্থ বলা হয়েছে। এবং এখানে অন্য গাছও বলা যেতে পারত, কিন্তু অশ্বত্থ শব্দটি প্রয়োগ করা এটা হলো তাৎপর্য। তাহলে ঊর্ধ্ব মূলম অধঃস্বাখম, একটা গাছ, এ পর্যন্ত যা বুঝলাম, সেই গাছটির মূল ওপরে, ঊর্ধ্ব মূলম, শাখা প্রশাখা বা বিস্তৃতিটা নিচের দিকে, এই মোটামুটি একটা কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে। এবং গাছটা ধীরে ধীরে কিন্তু প্রসারিত হয়ে চলেছে, একটা গাছ যেটা প্রসারিত হয়ে চলেছে। প্রাহু অব্যয়ম, এবারে দেখুন প্রাহু, প্রাহু মানে কি, মানে বলা হয়। কোথায় বলা হয়? মানে উপনিষদ বেদ আদি যে শাস্ত্র, সেখানে এটা বলা হয়েছে, তাই জন্য প্রাহু। বেদ পুরাণ আদি এসব শাস্ত্রে এটাই বলা হয়েছে, প্রাহু। আহু প্রাহু, আহু মানে যা বলা হয়, আর প্রকৃষ্ট রূপে আহু প্রাহু। ঠিক আছে, চলো। কিন্তু এই পরের শব্দটি একটু ডাউট থাকার কথা আপনাদের, কিন্তু কারোর ডাউট হয়নি। মানে ডাউট কখন হবে? যদি সব বুঝে যান তাহলে ডাউট হওয়ার কথা না। এখানে বলছেন অব্যয়ম, যেমন অব্যয়ম বলছে মানে কি, যেটা অব্যয় হয় না, নষ্ট হয় না, শেষ হয় না। তো যেটা অব্যয়ম আবার অশ্বত্থম, হ্যাঁ না, একটু আগে বলা হলো অশ্বত্থম। অশ্বত্থম কাকে বলছেন? বৃক্ষটা। তো বৃক্ষটা অশ্বত্থম, আবার বলছেন অব্যয়ম। অব্যয়ম মানে যেটাকে আমরা অনাদি বলছি। এর মজাটা হলো, অব্যয় মানে যার ব্যয় হয় না, ধ্বংস হয় না, কিন্তু এর একটা আদি আছে, তার অনাদি। কখন শুরু বলা যাবে না। কেন অনাদি বলা হবে? অনাদি আর অনন্তের মধ্যে তফাৎ কি? অনাদি মানে যার আদি নেই, যার আদি নেই, অনাদি। মানে কোনো দিদির নাম নয় কিন্তু, বলছে না ও দিদি, সেরকম দিদি না, তাই না? অনাদি মানে আদি রহিত, তাকে বলে অনাদি। আর অনন্ত মানে কি? ওই তো অনন্ত, অসীম। ন, অনন্ত মানে যার অন্ত নেই। দুটো কথা তফাৎ কি তাহলে? একটার শুরু জানা যায় না, অনাদি, আর এটা অনন্ত, মানে এর অন্ত নেই, অনন্ত। তফাৎ তো বুঝতে হবে। তাহলে যখনই বলা হচ্ছে এটা অনাদি, কিন্তু এটা অনন্ত বলা হচ্ছে না, এর অন্ত আছে। তফাৎ তো দুটোর মধ্যে বুঝুন। একটি কে? ঈশ্বর, তাকে কি বলা হবে? তিনি অনাদি, তিনি অনন্ত। ঈশ্বর অনাদি অনন্ত। কেন? তার আদিও বলা যায় না। কেন বলা যায় না? ধরুন আপনি যদি আদি বলে বলেন, এটা সময় বলবেন, তাই না? কি বলবেন? এত 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 হাজার কোটি কোটি বছর পূর্বে, এই তো বলবেন। এখন যেখানে আপনি হাজার কোটি বছর বলে একটা টাইম পয়েন্ট করছেন, তার আগে কি ছিল প্রশ্ন থাকবে। তার মানে এটা আপনি আর কিছু বলতে পারছেন না। টাইম স্পেস কজেশনের ভেতরে যখন আপনি রয়েছেন, তখন আপনি বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশনে বলতে পারবেন না। ফলে আপনি এটা কবে শুরু হয়েছে বলতে পারবেন না। তাই ঈশ্বর সর্বদাই আছেন, সব সময়ে আছেন, মানে ক্ষণে আছেন। ফলে তাকে আমরা অনন্ত, অনাদি বলতে পারি। অনন্ত মানে হচ্ছে এন্ডলেস, যেটা এন্ড বলে কিছু হয় না। যদি মনে হবে যে এই সময় ভগবান শেষ হয়ে গেলেন, তাহলে ভগবানের একটা পরিণাম হয়, তিনি এক সময় থাকেন, এক সময় থাকেন না, এটা হতে পারে না। তাই সর্বদাই তিনি আছেন, তাকে বলা হবে অনাদি অনন্ত। কিন্তু এই যে সংসার ও বৃক্ষ বলতে গিয়ে অশ্বত্থ বললেন, এটাকে কেন অব্যয়ম বলেছেন? এইটাকে অনাদি বলছেন কেন? এই বৃক্ষটি মানে ব্যাস অনাদি, কি ব্যাপার? কেন এটাকে বলা হলো? আবার বলছেন অসত্য, দুটো কন্ট্রাডিকশন মনে হচ্ছে না? যদি এটা অসত্যই হবে, তাহলে আবার অনাদি বলছেন কেন, অব্যয়ম বলছেন কেন? দুটোর মধ্যে একটু ভালো করে বুঝে নেব। দেখুন, যখন অশ্বত্থ বলছেন,
এর একটা মিনিং যে এটি কালকে থাকবেন কিনা এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এটা নিত্যত্ব কিরকম, এটা নিত্যত্ব প্রবাহ ভাবে নিত্যত্ব, প্রবাহ ভাবে নিত্য কিরকম ইটারনাল। দেখুন একটা গাছ আপনি দেখছেন, কালকে দেখেছেন, অশ্বত্থ গাছ আপনি তো 500 বছর ধরে দেখছেন। কি করে 500 আপনি দেখছেন বলছি না, মানে যে তো 500 বছর একটা গাছ যখন দেখছেন মানেটা কি? আবার এখানে অসত্য বলছে। ধরুন আপনি, এটা উপমা দিচ্ছে তো জগৎ, জগৎকে তো আপনি ঘুম থেকে রোজই তো একই রকম দেখছেন, তাহলে রোজ আপনি জগৎকে একই রকম দেখছেন, আর এখানে বলছেন এটা কাল থাকবে কি না কোনো ঠিক নেই। কি অর্থ হবে তাহলে? অর্থ হচ্ছে এটাই, যেটি প্রবাহ ভাবে নিত্যা, কিন্তু এমনি এটা অসত্য। কিরকম বলছে, নদীর জল যেমন প্রবাহিত হয়, সেই নদীর জল প্রবাহ আকারে যদি দেখেন, তাহলে এটা আপনি হাজার হাজার বছর ধরে এই নদী প্রবাহিত হয়ে চলেছে। কিন্তু যে স্রোত আপনি আজকে দেখছেন 10 মিনিট পরে সে স্রোত আর নেই। এই জন্যে যে নিত্যত্ব, নিত্যত্ব দুরকম আছে, একটি হলো স্বরূপ নিত্যত্ব, আর একটি প্রবাহ আকারে নিত্যত্ব। এসব খুব জটিল জটিল ব্যাপার বাবা, তার থেকে লেখাপড়া না জানাই ভালো ছিল। ব্রহ্ম কেন যে এত কঠিন জিনিস হয়ে গেলেন, মানে খুব মুশকিল ব্যাপার। আরে বাবা ব্রহ্ম থাকো তুমি, ব্যাস হয়ে গেল, আমি একটু পুজো টুজো দিলাম, হয়ে গেল, কাজ শেষ। তুমি ব্রহ্ম এত কঠিন হলে কেন? তাহলে যেটাকে দেখুন, কনসেপ্টগুলো বেদান্ত মানে এত এত কমপ্লিট, সেই জন্য বেদান্তকে বলা হয় হোলিস্টিক নলেজ। এটা হোলি মানে অ্যাজ এ হোল, নট পবিত্র, হোলি, HOLI, হোলি, অ্যাজ এ হোল। হোলিস্টিক মিনস আপনি যে কোনো নলেজ যে কোনো ক্ষেত্রে যদি লাভ করেন, তার একটা একটা সীমাবদ্ধতা আছে। আপনি মেডিকেল সায়েন্স জানতে পারেন, আপনি বহির্বিজ্ঞান জানতে পারেন, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে, একটা একটা পরিসর রয়েছে, ওইটুকুর বেশি আপনি আর জানতে পারবেন না। একটা ওইটুকু ফোকাস, ওই বিষয়টা নিয়ে আরো গভীরে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু ওটুকুই জানবেন। তার মানে অন্যান্য যত রকম বিদ্যা, সমস্ত বিদ্যা সীমিত জ্ঞান। আর বেদান্ত, ভগবদ গীতাও বেদান্তই, তো এই ভগবদ গীতার মধ্যে যে নলেজ রয়েছে, এটি কিন্তু সামগ্রিক নলেজ, এবং এটা আপনার জীবনের কথাই বলে, এটি বাইরের অন্য কারো কথা বলছে না। সেই কারণের জন্য এটি হচ্ছে জীবনের শাস্ত্র, জীবনের জন্যই এটা আপনি পড়ছেন। এটা পড়ে আপনার অন্য নলেজের থেকে আপনি নিজের সম্বন্ধে জানতে পারেন। তাহলে এখানে যে সংসার বৃক্ষ, একটা গাছকে আপনার জানার দরকার কি? যে আমার গাছ জানার দরকার নেই ভাই, আমার এসব দরকার নেই। এই গাছটা হচ্ছে না আপনি, আপনি স্বয়ংই এই বৃক্ষ। তো আপনি যদি এই সংসার বৃক্ষের একটি পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ট্রি হন, তাহলে আপনার কি হবে? না বাবা, এটাকে কি করে ছিন্ন করতে হয়, কি করতে জানতে হবে। ইয়েস, সেই কারণের জন্যেই এটা এত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে জানতে হবে। তাহলে অব্যয়ম শব্দটি হলো এই জন্য যে এটা চলে যাবে না তা নয়, এই গাছটা যে কাটা যাবে না তা নয়, কিন্তু এটা সহজে কাটা যাবে না, জ্ঞানের দ্বারা এটা ছিন্ন করা যাবে। কবে শুরু হয়েছে এটা বলা যাবে না, কিন্তু এটা শেষ একদিন হতে পারে। কখন শেষ হবে? যখন আপনি জ্ঞান লাভ করবেন তখন শেষ হয়ে যাবে। দেখুন, আপনি তখন বলবেন তাহলে আমি জ্ঞান লাভ করলাম, কিন্তু ওর কাছে তখন আর আপনি তো নেই, ও আছে কিনা বলার মতো থাকবে। সেই কারণের জন্যে এটা থাকছে।
সর্বদাই আছে, কিন্তু আপনার স্নান হয়ে গেছে, আপনি মুক্ত হয়ে গেছেন। নদীটা রয়েছে, আরো হাজার হাজার মানুষ সেখানে আসছে, তারা মুক্ত হওয়ার জন্য স্নান করছেন, কিন্তু আপনি আর নেই, কেন আপনি তো মুক্ত হয়ে গেছেন অলরেডি। বোঝা যাচ্ছে? সেই জন্য আপনার কাছে এটা তখন আর নেই, অজ্ঞান চলে গিয়েছে। এটা অনাদি, কিন্তু এটা অন্ত আছে, এটা অন্ত রয়েছে। কখন? জ্ঞান দ্বারা। জ্ঞান লাভ করলে এটার অন্ত সম্ভব। যতদিন জ্ঞান লাভ না হচ্ছে ততদিন কিন্তু এটা রয়েছে। হলো? তারপরে বলা হচ্ছে ছন্দাংসি যস্য পর্ণানি। একটা গাছ, তার পাতা, পর্ণানি। তো পাতা গাছের কি হয়? গাছটাকে, পাতাকে কি বলা হয়? গাছের রান্নাঘর বলে না? ছোটবেলায় পড়েছিলেন কথাটা। গাছকে পাতা রান্নাঘর বলে, গাছের এখানে সালোক সংশ্লেষ হয়, এসব পড়েছে ছোট, ভুলে গেছে। তো এই যে রান্নাঘর মানেটা কি? তাহলে একটা পুরো গাছকে জীবিত রাখা, বর্ধিত হওয়া, এসব বিষয়ে তাহলে পাতার কাজ। তাহলে ছন্দাংসি যস্য পর্ণানি, উপমাগুলো লক্ষ্য করুন। ছন্দাংসি, ছন্দাংসি মানে কি? হ্যাঁ, ছিন্ন করা। ওই ছন্দ ছিন্ন একটা রয়েছে বলে মিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কর্মকাণ্ড কেন? কর্মকাণ্ড বুঝতে হবে। দেখুন, ছন্দাংসি, ছন্দ মানে হচ্ছে মিটার। লিটারেলি ছন্দ মানে হচ্ছে মিটার। 1 মিটার 2 মিটার না, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, গায়ত্রী ছন্দ, এইগুলোকে বলা হয় ছন্দ। বেদেও এই রকমের ছন্দ রয়েছে, এবং সেই জন্যই ছন্দ বলতেই শ্রেষ্ঠ অর্থে বেদকে বোঝায়। ছন্দাংসি, ছন্দ লৌকিক সংস্কৃত রয়েছে, কিন্তু ছন্দ বললে বেদকেই বোঝানো হয়। শব্দের এই জন্য অর্থটাকে বুঝতে হবে। দেখুন, যেমন বলা হবে পঙ্কজ, পঙ্কজ শব্দের অর্থ কি? পাকে, কেন পদ্ম? পঙ্ক হচ্ছে পাক, পাকে যা জন্মায়, কি জন্মায়? গেরি গুগলি পাকে জন্মায় কিনা? ইস করছেন কেন? ওটা ভগবান, ভগবান খাওয়ার জন্য বলেছে, মা বলছে আছে না। তাহলে গুড়ি গেরি গুগলি ওটাও দেখুন মাটিতে পাকে জন্মায়। তাহলে পঙ্কজ বললে ওটাকেও বোঝায়, কিন্তু পঙ্কজ বললে ওটা বোঝায় না তা নয়, কিন্তু শ্রেষ্ঠত্বে পঙ্কজ মানে পদ্মফুল। এই জন্যে শব্দের তাৎপর্য, অভিপ্রায় এগুলো জানতে হবে। এখানে তাহলে ছন্দাংসি মানে হচ্ছে বেদ, ঠিক, বহু বচনে ছন্দাংসি। কিন্তু বেদ যদি যস্য পর্ণানি, পর্ণ হয়, একটা গাছের যদি বেদ পর্ণ হয়, তাহলে গাছটাকে বৃদ্ধির জন্যে যে পাতা সাহায্য করে, বেদ কিভাবে সাহায্য করে? সেই জন্য এখানে দেখুন দুটো জিনিস মনে রাখতে হবে। বেদের মধ্যে দুটো জিনিস আছে। একটা গাছ যখন বড় হচ্ছে, গাছ ফ্লারিশ হচ্ছে, পাতা দিচ্ছে, ডেফিনেটলি তার ভেতরে রসদ, যা জল ইত্যাদি সাপ্লাই হচ্ছে। তাহলে একটা গাছ বেঁচে থাকার জন্য যা যা তার রসদ, একটা প্রদীপ জ্বলে থাকার জন্য যা যা ফুয়েল, তেল, সেটা যদি থাকে তাহলে নিশ্চয়ই জ্বলবে। ঠিক একই রকম ভাবে আসলে পাতা মানে হচ্ছে ডিজায়ার। এখানে ডিজায়ার গুলো হচ্ছে পাতা। আচ্ছা, ডিজায়ারের সঙ্গে ছন্দাংশী কি করে মেলাবেন? দেখুন, ছন্দাংশীর সঙ্গে মেলাবেন, এই কথাগুলো এত কথা রয়েছে, শুধু বইতে লেখা যে শব্দটা যদি বুঝে নেন, কিছুদিন পরে ভুলে যাবেন, ওটা মনে থাকবে না। কারণ ওকে আবার দেখতে হবে, বলছে না ওখানে কি ছিল, বেদে ছিল, বেদ মানে কি ছিল, উড়ে যাবেন। যদি বুঝে নিতে পারেন কেন বলা হলো, তাহলে ঠিক বুঝে যাবেন। দেখুন, বেদের মধ্যে দুটো আছে, আমরা বহুবার বলেছি, একটা কর্মকাণ্ড আর একটা লণ্ডভণ্ড, জ্ঞানকাণ্ড। একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড। আরো অনেক কাণ্ড, লঙ্কা কাণ্ড, এই কাণ্ড টাণ্ড, সেগুলো এখন বলা হচ্ছে না।
তাহলে একটি কর্মকাণ্ড আর যে জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ড মানে কি? দেখুন, জ্ঞানকাণ্ড আসলে নিঃশ্রেয়সের দিকে নিয়ে যায়। নিঃশ্রেয়স মানে মুক্তির দিকে নিয়ে যায়। তাহলে মুক্তির দিকে যদি নিয়ে যায় তাহলে তো গাছটা বড় হবে কি করে? গাছটা তো শেষ হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। তা হচ্ছে না। এইখানে এর অর্থটা এই জন্য করা হচ্ছে যে ডেফিনেটলি ডিজায়ার ফুলফিল করার জন্যই কর্মকাণ্ডে রয়েছে। কর্মকাণ্ডে কি রয়েছে? যাগযজ্ঞের কথা রয়েছে। তো যাগযজ্ঞের দ্বারা কি হয়? ইচ্ছা পূরণ হয়। আমি বাসনা কামনা পূরণ করবার জন্যই যাগ করছি, এটা চাই তাই জন্য এই যাগ করছি, তাই না? সেই জন্যই কর্মকাণ্ডের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ছন্দাংশী মানে তার বেদের কর্মকাণ্ডের বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। তাহলে ছন্দাংশী যস্য পর্ণানি, তার পাতাগুলো হচ্ছে ওই কর্মকাণ্ড, অর্থাৎ ডিজায়ার সংযুক্ত রয়েছে। ইয়াস্তং বেদস বেদবিদ, এইবারে এই কথাটা একটু বুঝতে হবে। ইয়াস্তং বেদ স বেদবিদ, বেদবিদ, আমরা বেদবিদ মানে কি বলি? তিনি না বেদজ্ঞ পণ্ডিত। মানে কি? শ্লোকগুলো গুড়গুড় গুড় করে বলতে পারে। নো, তাকে বেদবিদ বলে না, তাকে আপনি পণ্ডিত বলতে পারেন, কিন্তু তাকে জ্ঞানী বলা যাবে না। বিদ্যাতুর অর্থ হচ্ছে জ্ঞান। বেদবিদ, এখানে বেদবিদ শব্দের অর্থ হচ্ছে ইয়াস্তং বেদ, যিনি এটাকে জানেন। কি জানেন? তাহলে গাছটাও জানেন, গাছের শাখা প্রশাখা এবং মূলও জানেন, তিনি বেদবিদ। তাহলে যিনি দুটোকে জানেন তিনি যথার্থ রূপে বেদবিদ। তাহলে আপনি যদি একটিকে জানেন তাহলে আপনি বেদবিদ নন। একটিকে মানে, তাহলে আপনি শাখা প্রশাখা জানেন, গাছের শাখা প্রশাখা কি? এই পরিদৃশ্যমান জগৎ, এটি হচ্ছে গাছের শাখা প্রশাখা। যদি এটাকেই আপনি জানেন, বাট আপনি যদি সোর্স অফ দিস ট্রি না জানেন, তাহলে আপনার বেদবিদ হওয়া হলো না। বেদজ্ঞ মানে হচ্ছে পুরোটাকে জানেন, কমপ্লিট নলেজ। বোঝা গেল? তার মানে একটি দৃশ্য আর একটি অদৃশ্য, একটি কার্য একটি কারণ। তাহলে কার্য কারণ যেখানে সম্পূর্ণভাবে জ্ঞাত হচ্ছে তাকেই বলা হবে বেদবিদ। দেখুন, এই কথাগুলো এত ব্যাপার রয়েছে। যদি গভীরে গিয়ে জিনিসগুলোকে পড়েন, আশা করি আপনার বোধহয় 2-3 বছর ধরে এইগুলো আলোচনা হচ্ছে, নিশ্চয়ই আমরা এখন সময় এসেছে যে একটু হায়ার স্টেটে গিয়ে এগুলোকে আলোচনা করতে পারি। কারণ যেহেতু অর্থগত দিক থেকে জিনিসগুলো বহুবার বলা হয়েছে, একটু ওপরের স্টেজে যেতে পারি আর একটু গভীরে যেতে পারি। তো এই জিনিসগুলো এখানে বলছেন ইয়াস্তম বেদসা বেদবিদ। তাহলে বেদবিদ মানে এই আক্ষরিক অর্থে বেদবিদ মানে যিনি এটাকে কমপ্লিটলি জানেন। তাহলে জগৎ এবং ঈশ্বর তিনি হচ্ছেন জগৎ কারণ। এইটিকে যিনি জানেন তিনি পুরোটাকে জানেন, তিনি একমাত্র কমপ্লিট নলেজটাকে তিনি জানেন। তা না হলে আমরা যদি কেবল একটি জিনিস জানেন বলে বলি তাহলে সেটা হবে না। সেই জন্য বলছেন ইয়াস্তং বেদা সব বেদবিদ, তিনি হচ্ছেন বেদবিদ, যথার্থরূপে এটাকে জানেন, বেদজ্ঞ। তাহলে বেদজ্ঞ কথার অর্থ হচ্ছে কেবল অর্থবোধ, মানে শব্দ জানলেই হবে না, অর্থবোধ। বেদার্থ অজ্ঞ যিনি মানে জানেন। তো বেদার্থ যিনি জ্ঞাত হয়েছেন জানেন, বেদজ্ঞ মানে বেদার্থ, বেদের অর্থ যিনি জানেন, তাই তাকে বেদজ্ঞ বলা হবে। কেবল কতগুলো শ্লোক মুখস্থ করলেই তাকে আমরা বেদজ্ঞ পড়বো না। মনে রাখতে হবে। নিয়ে দেখবেন অনেক জায়গায় হচ্ছে শ্লোক টোক দুটো পড়ে দিলেন, আমরা কি ভাবি আরে মহাপণ্ডিত, কিন্তু ওই হেলে গরুয়ারা পণ্ডিত, ও করে লাভ নেই। এর ভুক্ত এ নত মুক্ত এ, আসল হচ্ছে অর্থ উপার্জনের পথ, ব্যাস, ওটা একটা প্রফেশন। তাতে কি হবে? ওই যে ভাগবতের পণ্ডিত, হ্যাঁ, সে রাজা বললো না যে আমি ভাগবত শিখবো, এক পণ্ডিত নিয়ে আসো। তো সেই পণ্ডিত খুঁজে খুঁজে দেখা গেল, খুঁজে কি ব্যাপার, হ্যাঁ,
বলছে না, রাজাকে পণ্ডিত শেখাচ্ছে অনেকদিন। রাজা বলছে ভাই আমি তো কিছুই বুঝছি না তোমার কথা, অনেক দিন ধরে শুনলাম। রাজা পরীক্ষিত এসব হলো টলো এসব গল্প আছে না। তারপরে সে মেয়ের কাছে গিয়ে বললো যে কি করা যায়, বলো দেখি আমার কি করা যায়, রাজাকে আমি এত ভাগবত শেখালাম কিছুই তো হলো না। তখন বলছে যে আমি যাব, তোমার চিন্তা নেই, আমি যাব রাজার কাছে। রাজা গিয়ে বলছে কি ব্যাপার, বলছে আমি এখন যা বলবো আপনাকে তা করতে হবে। কি করতে হবে, বলছে তাকে একটা থামে বেঁধে দিচ্ছে। হ্যাঁ দিয়ে বলছে আপনি এখন চলে আসুন। আরে খোলো তো এটা। বলছে না এটা আপনি কে খুলবে, আপনি খুলুন। বলছে আমি কি করে খুলবো, আমি তো বাধাই রয়েছি। বলছে ওই একই কথা, বলছে আমার বাবাও বাঁধা রয়েছেন, সেই বাঁধ বন্ধন। তো যিনি অর্থের বিনিময়ে আপনার কাছে এই ভাগবত কথা বলেন, ভগবত কথা বলেন বা ভাগবত পাঠ করেন, তো তিনি আর আপনাকে মুক্ত করবেন কি করে? নিজেই মুক্ত আর কি করে? সেই জন্যই কাজ হয় না। কিন্তু আমরা ভুল করে তাদেরকেই মহাপণ্ডিত মনে করি। কি পণ্ডিত, পাণ্ডিত্য ভাই মানে হা হা হা, কি পণ্ডিত। কেন বলছি দেখুন, কাউকে ছোট করবার জন্য কথাটা বলছি না, কথা বলছি এই জন্যে যথার্থ জায়গাটা জানতে হবে। সমাজে এরকম আমাদের প্রচুর মানুষজন আছেন, তারা তাদের ব্যবসা করছেন, করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যিনি জ্ঞান লাভের জন্য প্রয়াসী হবেন, তিনি যথার্থ বেদজ্ঞ বলতে কাকে বোঝেন এটা জানতে হবে, এইটুকুই শুধু বলা, আর কিচ্ছু না। অনেক মানুষ আছেন আমরা জানি ভাগবত পাঠ করেন, সেটাকে প্রফেশন রূপেই গ্রহণ করেন, অর্থ উপার্জনই করেন করেন, ঠিক আছে, তাদের সম্বন্ধে আমার কিচ্ছু বক্তব্য নেই। তাহলে এখানে যেটা হলো ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম হয়েছে। এই গাছটি কিরকম, এর মূল ওপরের দিকে, শাখা প্রশাখা ক্রমশ বর্ধিত হয়েছে, এবং ছন্দাংশী যাচ্ছে পর্ণানি, তার পর্ণ পাতাগুলো হচ্ছে বেদ। বেদ মানে মূলত কর্মকাণ্ডই। ইয়াস্তাং বেদসা বেদবিদ, যিনি এইটাকে এইভাবে জানেন তিনি যথার্থ বেদবিদ। তাহলে এটা কার্যকে জানলে হবে না, কারণকেও জানতে হবে। এই যে জগৎ সৃষ্টি, এটা যদি সৃষ্টি হয় তাহলে নিশ্চিত স্রষ্টা থাকবে। কিভাবে এটা সৃষ্টি হলো এটা থাকবে, সে জানতে হবে। এমনি এমনি জিনিসটা চলবে না। এইটিকে জানার নামই হচ্ছে কমপ্লিট নলেজ। সেই জন্যই একমাত্র কমপ্লিট নলেজ আপনি বেদান্তের কাছেই পাবেন। অন্য যে কোনো বিষয়ে আপনি যখনই পড়াশোনা করবেন, কেবল আপনি খণ্ডিত জ্ঞান পাবেন, একটা আংশিক জ্ঞান পাবেন। সম্পূর্ণ জ্ঞান কিন্তু এখানেই আছে। যখন আপনি কোনো একটা জিনিস দেখছেন, ধরুন আপনি একটা ফুল দেখছেন, কি দেখছেন, আপনার নলেজ, আপনার ফোকাস সব ফুলের প্রতি আছে, এটা ফুল দেখছেন আপনি। যখন আপনার কাছে একটা দর্পণ দেওয়া হচ্ছে, আয়না দেওয়া হচ্ছে, আপনি কি দেখছেন? আপনি তখন আয়না দেখছেন না, নিজেকেই দেখছেন। ভাবুন, আপনাকে দেওয়া হয়েছে একটা আয়না, আপনি কি দেখছেন? নিজেকেই দেখছেন। হ্যাঁ, তাহলে যেখানেই আপনি দেখেন, যেখানে নিজেকেই দেখেন, শাস্ত্র হচ্ছে এরকম একটি আয়না। ভগবত গীতা হচ্ছে এই জন্যেই এত ইম্পর্টেন্ট যে দর্পণ আপনার কাছে এটি দেওয়া হয়েছে। শ্রীমদ ভগবত গীতা ভগবান স্বয়ং বলছেন, অর্জুন এখানে উপলক্ষ মাত্র। দেখুন, যদি ভগবান কেবল অর্জুনকেই বলতেন, অভিপ্রায় যদি তাই থাকতো, ভগবানের দরকারই হতো না এত 700 শ্লোক বলবার। কি দরকার? ভগবান যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি এত সময় ধরে এইসব চ্যান্টিং করবেন বসে বসে? আরে স্পর্শ মাত্রই হয়ে যায়, দর্শন মাত্রই জ্ঞান হয়ে যায়। ভগবান তো তাকিয়ে দিলেই নলেজ হয়ে যাবে। সর্বশক্তিমান যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি দর্শন একবার তাকালেই হয়ে যাবে, স্পর্শ করলেই হয়ে যাবে। স্বামীজিকে লক্ষ্য করুন, আপনার এত ইমাজিনেশনেও যেতে হবে না। স্বামীজি ঠাকুরের জীবনীতে পড়েছেন যে 5000 বছর 10,000 বছর আগের কথা, কি জানি সত্য হবে কিনা। আপনি এই যুগেও দেখুন, ঠাকুর যে একবার স্পর্শ করে, আমার বাবা মা আছে কি করছেন, আছে না?
পুরো জগৎ সব যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে, মন একেবারে জগৎ কারণে স্থিত হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। ফলে দরকার ছিল না তার এই কথাগুলো এত বিস্তারিত ভাবে বলবার, তাকিয়ে দিলেই হতো, দুটো কথা বললেই হয়েছে। তো যদি তিনি স্বয়ং ভগবান, তার এত কথা বলবার দরকারই কি? এই জন্যই বলেছেন যে কেবল এটা অর্জুনকে বললে একটি মানুষেরই উন্নতি হতো। যদি জ্ঞান তিনি পেতেন, একজনই পেতেন, কিন্তু আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণকে উদ্বুদ্ধ করেছে এই জ্ঞান, তাই না? ভাবুন, সেই কারণের জন্যই ভগবদ গীতা জীবনের একটি একটি দর্পণের মতো, যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন। দেখুন, এটাও একটা বই, কিন্তু এটা অন্য বইয়ের থেকে আলাদা। আপনি কত বই পড়েছেন, কিন্তু এটাও বই, কিন্তু এই বইতে আপনি নিজেকে দেখতে পাবেন। সেই জন্যই এটাকে দর্পণ বলা হচ্ছে, আয়না, মিরর। নিজেকে দেখতে পাবেন, আত্মজ্ঞান লাভ করতে পারবেন, এবং এর দ্বারা আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে এই আত্মজ্ঞান লাভ করাটা কত জরুরি, কত জরুরি। সেই জন্যই এটাকে কমপ্লিট শাস্ত্র বলা হয়েছে, অধ্যায় নয়, শাস্ত্র। সমস্ত কিছু এর মধ্যে দেওয়া হয়েছে। আশা করছি মানে প্রথম শ্লোকটি আর একবার আলোচনা হলো, একটা ধারণা নিশ্চয়ই হয়েছে। দ্বিতীয় শ্লোকটি এখন আমরা পড়ব। আশা করি প্রথম শ্লোক কমপ্লিট, দ্বিতীয় শ্লোকটি দেখুন। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলা নানুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই যে বৃক্ষটি, এটি 1, 2, 3 অর্ধেক, মানে আড়াইখানা শ্লোকে এটা বলা হয়েছে। 3 নম্বর শ্লোকের প্রথম অংশ পর্যন্ত এই কথাগুলো রয়েছে, দ্বিতীয় অংশে অন্য কথা। এই গাছটি সম্বন্ধে, মানে এই সংসাররূপ বৃক্ষ, তার ডেসক্রিপশন দুটো কমপ্লিট শ্লোক, তৃতীয় শ্লোকের অর্ধ অংশ দিয়ে বলা হচ্ছে। দ্বিতীয় শ্লোকে কি বলা হচ্ছে দেখুন। অধশ্চোর্ধ্বং, আমরা আগে অর্থ দেখি। এই যে সংসাররূপ বৃক্ষটি বলা হচ্ছে, তার শাখা অধশ্চোর্ধ্বং প্রসৃতা তস্য শাখা গুণপ্রবিধা বিষয় প্রবালা। আচ্ছা, প্রজোডার করলে দাঁড়াচ্ছে তস্য, মানে এই সংসাররূপ যে বৃক্ষটি অশ্বত্থ, তার শাখা, শাখা মানে লিটারেলি মানে শাখা, শাখা প্রশাখা এইগুলো, বেশ। গুণ প্রবৃদ্ধা, এর অর্থ কি? প্রবৃদ্ধা, বৃদ্ধা, প্রবৃদ্ধা, গুণ প্রবৃদ্ধা। বৃদ্ধ মানে যা বর্ধিত হয়, এটা বাড়ে। প্রবৃদ্ধা, প্রকৃষ্ট রূপে বর্ধিত হয়, যেটা কি করে বাড়ে? গুণ প্রবৃদ্ধা, এটা গুণের দ্বারা বাড়ে। কিটা গুণের দ্বারা বাড়ে? শাখা গুণের দ্বারা বাড়ছে। দেখুন, শাখাটা তো বাড়বে, শাখা প্রশাখা প্রসারিত হচ্ছে। তাহলে এই বৃক্ষটিকে যদি আমি জানি, এটা কিভাবে বড় হচ্ছে, কিভাবে এটা রয়েছে, সম্পূর্ণ জানতে হবে। সেই জন্য বলছেন এটি গুণ প্রবৃদ্ধা। কোনো কিছু যদি বলেন খাদ্যের দ্বারা বাড়ে, তাহলে আপনি কি বলবেন? এটা খাদ্য প্রবৃদ্ধা, খাদ্যের দ্বারাই বাড়ছে, ফুড। কিন্তু এখানে বলছেন এটা গুণ প্রবৃদ্ধা, এটা গুণের দ্বারা বাড়ছে।
হ্যাঁ, সত্য রজতম এই যে গুণ, এই গুণ প্রবৃদ্ধা, শাখাগুলো গুণ। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে দেখুন একরকম কর্মই। তো গুণ মানে হিউম্যান নেচারের মধ্যেই গুণ আছে, তো তার দ্বারা কি হয়, সে সেটাকে কর্ম করছে। তো কর্ম করে করে কি হবে, সেটা আস্তে আস্তে এটা প্রসারিত হচ্ছে। তাহলে যত সময় পর্যন্ত ডিজায়ার রয়েছে, সেই ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য আমরা কাজ করছি, আর তার ফলে এই শাখাটা বড় হচ্ছে, তাই না? তাহলে ডিজায়ার যখন সেটি আত্মজ্ঞান লাভের দিকে, বা অন্যভাবে বললে সত্য গুণের দিকে প্রসারিত হচ্ছে, তখন সেটি ভালোভাবে হচ্ছে। আর যদি সেটা রজতমের দিকে হয়, তাহলে সেটা আরো দূরে, বহু দূরে নিয়ে ফেলছে। ডিজায়ার, একই ডিজায়ার এক সময় ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে, আবার সেই ডিজায়ার যদি সাত্ত্বিক ডিজায়ার হয়, তখন সে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন যে তিন গুণই শাখা প্রশাখা, অর্থাৎ এই সংসার ও বৃক্ষটিকে আরো যেন মজবুত করছে, দৃঢ় করছে, বিরাট করছে, বড় করছে, অনেক সময় পর্যন্ত রয়েছে। একটা গাছ যদি বহু সময় ধরে বাড়তে থাকে, তখন দেখবেন এটা এটা মানে কাটাই মুশকিল হয়ে যাবে, তাই না? অনেক সময় বট গাছের ঝুড়ি নামে, তো বট গাছের ঝুড়ি নেমে আপনি তার যে মূল গাছ কোনটা অনেক সময় মানে বোঝাই যায় না, এত বিশাল বট গাছ। তাহলে ঠিক এরকম ভাবেই যদি এটা এরকম বাড়তে থাকে, তিন গুণ এটাকে বাড়িয়ে দিচ্ছে, সত্য রজ তম, এইটার দ্বারাই। তাহলে এই গাছটি, যেমন আমরা সংসার মানে একটা বাইরের কিছু বুঝি, আবার একই রকম ভাবে আমার মনের অবস্থাটাও একটা সংসার, তাই না? তাহলে এই মনের অবস্থাও ডিজায়ার দ্বারাই পরিচালিত হচ্ছে। তাহলে আমি যে সংসারে আছি মানে কি? আমার মনটার নামই সংসার। সংসার বাইরে কোথাও যে আছে, এটা ডিটারমিন কে করে? আপনিই তো করেন। তা আপনি কিসের দ্বারা করেন? মনের দ্বারা করেন। দেখুন, সমস্ত কিছুই আপনার মনের দ্বারাই নির্ধারিত হচ্ছে। সেই জন্যে বলছেন গুণ প্রবৃদ্ধা। তাহলে এই গাছের শাখা প্রশাখা মানে এত যে বিস্তার লাভ করেছে, এই গাছটিকে আপনি সত্য রজ তম গুণ দিয়ে একেবারে জাঁকিয়ে ধরে রেখেছেন। ভাবুন এবারে, গাছটি কত শক্ত গাছ, এদিক ওদিক সব শাখা প্রশাখা, কত সূক্ষ্ম সূক্ষ্ম ডাল পালা চারিদিকে ছড়িয়ে গেছে। দেখুন এবারে, তারপরে বলছেন বিষয় প্রবালা। হ্যাঁ, পরের শব্দটি হচ্ছে বিষয় প্রবালা। প্রবালা মানে পল্লব। তো পল্লবটা কি করে হয়? পল্লব আগে একটা ছোট্ট কুড়ি মতন হলো, সেইটি আবার ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না? তখন কিছু বোঝা যায় না। গাছের পাতা হওয়া নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখবেন এক ছোট্ট কচি পাতা, অল্প একটু, ওটাই আবার কদিন পরে দেখবেন বেশ বড় হয়ে গেল। তখন আগে একটা অন্যরকম রং ছিল, আবার একটা অন্যরকম রং, বেশ বিস্তার হচ্ছে। বলছেন এইটি বিষয় প্রবালা। হ্যাঁ, বিষয়, তাহলে ওখানে ছিল গুণ প্রবৃদ্ধা, এখানে বলছেন বিষয় প্রবালা। তাহলে বিষয়রূপ পল্লব বিশিষ্ট, বিষয়গুলো হচ্ছে পল্লবের মতো। তাহলে শাখা প্রশাখার সঙ্গে পল্লব যুক্ত আছে, শাখা প্রশাখাগুলো বিস্তৃত হচ্ছে গুণ প্রবৃদ্ধা, আর ওখানে পাতা রয়েছে, সেগুলো কিরকম হচ্ছে? বিষয় প্রবালা, বিষয় সেগুলোকে বর্ধিত করছে, নিয়ে যাচ্ছে। দেখুন আবার কি, অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা, এইগুলো
কোন দিকে আছে? ওপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। হ্যাঁ, সেই জন্য বলছেন অধ চ ঊর্ধ্বম প্রসৃতা। প্রসৃতা মানে বিস্তৃত, নানা দিকে ছড়িয়ে রয়েছে, ওপরের দিকেও ছড়িয়ে রয়েছে, নিচের দিকেও ছড়িয়ে রয়েছে। অধস্য মনুষ্য লোকে, এবং নিচের দিকে এই মনুষ্য লোকে আছে। মনুষ্য লোকা, এটাকে কি বলা হয়? ভূ লোকা, তাই না? ভূ লোকা। উপরের দিকে কি আছে? ভূ ভুব স মহ জন তপ সত্যম, তাই না? এদিকে উপর দিকে উঠে যাচ্ছে। আর নিচে কি আছে? হ্যাঁ, তল অতল বিতল সুতল তলাতল পাতাল রসাতল। পাতাল রসাতল শেষের দিকে, রসাতল পাতাল শেষ। তো এই যে পরপর এদিকে 7টি, ওপরে 7টি, মাঝখানে কে রয়েছে? ভূ মনুষ্য লোকা। সেই জন্য এখানে বলছেন অধস্য মনুষ্য লোকে, এবং সেটি কিরকম? কর্ম অনুবন্ধিনী। হ্যাঁ, এটা কি বন্ধিনী? কর্ম অনুবন্ধিনী। দেখুন তাহলে পাপ পুণ্যের জনক মানে কি? মানে পাপ পুণ্য। তাহলে এই পাপ পুণ্যের দ্বারা কি হচ্ছে? আপনি ভালো অথবা মন্দ কাজ করছেন, তার দ্বারা পাপ অথবা পুণ্য হচ্ছে। সেই যে পাপ ও পুণ্য হচ্ছে, এইটি কিরকম না? মূলানি অনুসন্ততানি, এর মূল সমূহ এটা আরো প্রসারিত হচ্ছে। মূলানি, মূল সমূহ অনুসন্ততানি প্রসারিত হচ্ছে। এখানে তাহলে আমরা কি কনসেপ্ট পাচ্ছি? দেখুন, কনসেপ্ট পাচ্ছি গাছটির পাতা হচ্ছে বেদ মন্ত্র। পাতা বেদ মন্ত্র, মূলত কর্মকাণ্ড বেদের। তারপরে মূল আসলে কি? এর মূল বলা হয়েছে ঊর্ধ্ব মূলম। তাহলে ঊর্ধ্ব মূল, মূল মানে পরমাত্মা। তাহলে এই সেই বৃক্ষের মূল হচ্ছে ঈশ্বর। আর শাখাগুলো আসলে চতুর্দশ ভুবন। শাখা চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবন মানে যার উপরে 7টি, নিচে 7টি। এই যে মনুষ্য লোকে মানে এই সমস্ত লোকের কথাই বলছেন। তাহলে সমস্ত লোকে ঊর্ধ্ব এবং অধ সমস্ত দিকে এটা প্রসারিত। তার মানে এটা শাখা অর্থে চতুর্দশ ভুবনকেই বোঝানো হয়েছে। আর মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী। তাহলে এই মূলানি মানে হচ্ছে যে বাসনা, রাগ দ্বেষ বাসনা কামনা, এইগুলো হচ্ছে মূলানি। দেখুন, একটি থাকে প্রধান মূল, তার সঙ্গে আরো অনেক মূল থাকে না? একটা মোটা মূল চলে গেল, তাকে বলা হয় প্রধান মূল। তার সঙ্গে আরো অনেক শাখা মূল প্রশাখা মূল রয়েছে। আমার না সেরকম কিছু ডিজায়ার নেই। কি ডিজায়ার নেই? মূলানি বলছে অনেক মূল আছে। না, মূল নয়। মূলানি মানে অনেক ডিজায়ার। তো সেইগুলি হচ্ছে কিরকম না? কর্মানুবন্ধিনী। কর্ম অনুবন্ধিনী, কর্ম মানে ব্যাড অ্যান্ড গুড, হোয়াট এভার। কর্ম, শুভ অশুভ, ভালো মন্দ, এই যে সমস্ত কর্ম। তো এই কর্মগুলো কি করছে না? নানা দিকে তার ডিজায়ার গুলোকে বিস্তৃত করে রেখেছে। তাহলে একটা কনসেপ্ট আপনাকে দেওয়া হচ্ছে যে সংসার রূপ বৃক্ষটা এইরকম, এবং এই সংসার রূপ বৃক্ষ কিভাবে বর্ধিত হচ্ছে সেটা এখানে বলছেন। তাহলে আমরা সময় শেষ হয়ে গিয়েছে। 2 নম্বর শ্লোকটিকে আরেকবার সামাপ করব, তার সঙ্গে 1 নম্বরও এর সঙ্গে জড়িত রেখেই। কারণ আমরা আগেই বললাম যে 1, 2 এবং 3-এর অর্ধ অংশ নিয়েই এই বৃক্ষটি ডেসক্রিপশন রয়েছে। তারপরে বৃক্ষটিকে কিভাবে কাটা যাবে, ছেদন করা যাবে এই গাছটিকে, কারণ যেহেতু একটা উপমা দেওয়া হয়েছে গাছ, ফলে কথাগুলো গাছের সঙ্গে সংশ্লিষ্ট থেকেই বলা হবে। কিন্তু আমাদের পাশাপাশি এর ভাবগত দিকটাও বুঝতে হবে। কারণ যদি কেউ মনে করেন যে ও আচ্ছা 15 অধ্যায় কি আছে, ওই তো গাছ,
গাছ, কি গাছ? না সেটা নয়, কিন্তু মূল যেটা বলছেন, তাহলে এই গাছটি দিয়ে আসলে বলছেন যে আপনি হচ্ছেন সেই সেই গাছ। সংসাররূপ যে বৃক্ষটি, এই বৃক্ষটি আপনি নিজেই। সংসার বাইরে তো কিছু নেই। তো সংসাররূপ জিনিসটিকে বুঝতে হলে তাকে একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে। যে উপমা, এইভাবে গাছটি যদি বেঁচে থাকে তাহলে এই গাছটি নিশ্চয়ই তার রসদ সংগ্রহ করছে। তাহলে এই যে সংসার রূপ স্থান, এই জগৎ, এখানে যে আমরা রয়েছি, তার কারণ নিঃসন্দেহেই আমরা এখানে থাকতে চাই। আমরা এখানে না থাকবো কি করে? আজকে আপনি হয়তো থাকতে চাইছেন না, ভালো লাগছে না বলে, শরীর ভালো নয়, মন ভালো নয়, কিন্তু সিচুয়েশন চেঞ্জ হলে পরে বুঝে না 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 না, এর থেকে ভালো কি হয়, এই থাক, তাই না? তার মানে ডিজায়ার না থাকলে এখানে থাকবেনই কেন? এখানে আছেন মানেই আমাদের এখানে থাকবার কারণ আছে, এক্স্যাক্টলি। আর যদি মনে করেন যে এটাকে ছিন্ন করবেন, তাও অসম্ভব নয়, সম্ভব। সেই জন্যই আগে বলছেন যে আপনি দায়িত্বটা নিজে নিন, গাছটাকে ভালো করে বুঝুন। দেখুন, যদি আপনি শত্রুকে ভালো করে বোঝেন, কেবল তাহলেই আপনি শত্রুকে নিধন করতে পারবেন। তা নাহলে আপনি শত্রুকে মারবেন কি করে? তাহলে যদি আপনি এই বৃক্ষটির বিস্তৃত হওয়া, তার বেড়ে থাকা, তার তার মূল শক্তি, এগুলো সম্বন্ধে ধারণা করতে পারেন, কেবল তখনই আপনি একে ছিন্ন করবেন। আর যদি করেন, কিভাবে করবেন সেটা জানতে পারবেন। তাই এখানে বলা হলো, প্রথম শ্লোকে বলা হয়েছে যে এই বৃক্ষ যার মূল রয়েছে ওপরে, তার মানে পরমাত্মা থেকে এই সমস্ত কিছু প্রসারিত বা সৃষ্টি হচ্ছে। তাহলে জগৎ এমনি এমনি নেই, জগতের কারণ রয়েছে। সেই কারণটি দৃশ্যমান নয়, কিন্তু কারণ ছাড়া তিনি থাকতে পারেন না। এখন এখানে আর এটা বিস্তৃত করছি না, এটা পরে কখনো এই পয়েন্টটা বলবো, কেন কথা বললে এটা অনেকটা সময় চলে যাবে। কেন বলবো? এই জন্যে যে কার্য কারণ, এই রিলেশনটা বুঝতে গেলে, যখন এখানে পুরুষোত্তম বলা হয়েছে এই জন্যে যে তিনি ঠিক কারণও নয়, তিনি কারণ ছাড়াও আছেন। যদি আমি কারণ বলি, এই টেকনিক্যালি এই শব্দটা বললে অসুবিধা হবে এই জন্যে যে কারণ মানে একটা একটা টাইমকে আমরা ডিটারমিন করছি। কিরকম? ধরুন পিতা থেকে পুত্র, তাহলে পিতাকে আমরা কি বলবো? কারণ, পুত্র কার্য। তাহলে যখনই আমরা পিতা বলছি, তার মানে আমরা তাকে পুরো কারণ বলতে পারছি না। তাহলে যখন আজকে একে পুত্র বলছি, এটা কার্য বলছি। এই আবার যদি সিরিজটা ধরেন, তাহলে এই আবার সময়ের সাপেক্ষে এই আবার কার কারণ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? তাহলে ঈশ্বর, তাহলে তাকে কেউ সৃষ্টি করেছে? নো, এই কারণের জন্য এটাকে পুরুষোত্তম যোগ বলা হয়েছে। তিনি কার্য নয়, কারণও নয়, তিনি কার্য কারণের ওপরে আছেন। সেই জন্য সেটা টেকনিক্যালি পরে সেটা আলোচনা করা হবে যখন জায়গা আসবে। এখন সেটা যাচ্ছি না, কারণ সব মাথার মধ্যে নিলে সব গোলপাল হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু মাথায় আছে, তাই না? ঊর্ধ্বা মূলম, তাহলে এর মূল হচ্ছেন পরমাত্মা। অধ শাখম, শাখম মানে যেটা বিস্তৃত হয়, গাছের শাখা তো বাড়ে, তাই না? না না, সেই জন্য বলছেন এই শাখা প্রশাখা নিচের দিকে যেন বেড়ে যাচ্ছে। যতই নিচের দিকে বাড়ুক না কেন, মূলটা কিন্তু ওই উপরের দিকেই আছে, তাই না? এইটি যদি আপনি জানেন যে আপনার টিকি ওপরে বাঁধা আছে, তাই না? আমাদের সকলের টিকি ওপরেই বাঁধা আছে, পরমেশ্বরেই বাঁধা আছে। তাহলে কি হবে? সব সময় ওপরের দিকেই আপনার গতি থাকবে। তাহলে এই সংসারের, যাকে আমরা মান্ডেন ওয়ার্ল্ড বলি, এই সমস্ত কিছুর থেকেও আপনার দৃষ্টি থাকবে ঊর্ধ্বমুখী, ওপরের দিকে। সেই জন্য দেখবেন সূর্যমুখী ফুল, সেটাও ফুল, কিন্তু তার সূর্যমুখী নাম কেন হলো? তা সূর্যের দিকে মুখ করে থাকে। তাহলে আপনি কি ফুল? ঈশ্বরমুখী ফুল, তাই না?
এটা নতুন নাম আপনার দেওয়া হচ্ছে, ঈশ্বরমুখী ফুল। তাহলে এপ্রিল ফুল না, এটা সত্যি সত্যি ফুল। ঈশ্বরমুখী, যে ফুল ঈশ্বরের দিকে মুখ করে থাকে, তাহলে সেই ঈশ্বরমুখী ফুল। তাহলে ভক্ত কি মুখী ফুল? ঈশ্বরমুখী ফুল, সবসময় ঈশ্বরের দিকে মুখ করে আছে। বলছেন কিরকম এটি না, অশ্বত্থম। দেখুন, এই জগতের স্থিতি বলে কিছু নেই। সংসার শব্দের অর্থ হচ্ছে সংসারতি, যেটা সর্বদাই পরিবর্তন হয়ে চলছে। যদি পরিবর্তন না হয় তাহলে সেটা সংসার নয়, পরিবর্তনটাই তার ধর্ম। কিন্তু আবার দেখুন, যদি পরিবর্তনটাই এই ধর্ম হয়, আমি ঘুম থেকে জেগে উঠে কেন এটা দেখি না যে 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 সব কোথায় কি হয়ে গেছে, সব না, আপনি একই দেখছেন। কেন দেখছেন না? এই জন্যই আপনি দেখছেন যে প্রবাহ আকারে নিত্য, প্রবাহ আকারে নিত্য। কিন্তু আপনি সেই জগৎকে আর দেখছেন না, একটু একটু করে পরিবর্তিত হয় বলে আপনি সেটা বুঝতে পারেন না। আপনি মনে করছেন যেন একই জগৎকে দেখছেন, একটু একটু করে পরিবর্তন হচ্ছে বলে বুঝতে পারেন না। আবার দুটো জায়গাতেই পরিবর্তন হচ্ছে। কোথায়? যিনি দেখছেন, অর্থাৎ আপনি যে জীবাত্মা, সেখানেও পরিবর্তন হচ্ছে, আপনার মন পরিবর্তন হচ্ছে, আর যা দেখছেন সেটাও পরিবর্তন হচ্ছে। সেই জন্য আপনি পরিবর্তনটাকে ভাবছেন না না ওই একই দেখছি, কিন্তু পরিবর্তন হচ্ছে। অনেকটা সময় পরে এটাকে বোঝা যায়, অনেকটা সময় পরে, তাই না? নাহলে এটা বোঝা যায় না। দেখুন ইতিহাস দেখুন, আজকে 5000 বছর আগের এই পৃথিবী রয়েছে? নেই। 5000 বছর আগে যে সমস্ত মানুষ, গাছপালা, পশু পাখি কিছু আছে? কিছু নেই। কিন্তু আপনি পৃথিবী দিব্যি বলতে পারেন, এটা পৃথিবী, আমাদের পৃথিবী। আমরা ইতিহাস পড়ছি, আমরা সব করছি, তার মানে কি? প্রবাহটাকে মেনে আমরা এটাকে নিত্য বলছি, তাই না? নাহলে আপনি কি করে বলেন যে আমার নাম অমুক চন্দ্র? কি করে বলেন? আজকে তো সেই মানুষটা একেবারেই নেই। আপনি যেভাবে স্কুলে যেতেন, যেভাবে বড় হয়েছেন, আজকে সেটা রয়েছে? নেই। তবু আপনি বলেন কি করে আমি অমুক চন্দ্র? তার মানে প্রবাহ আকারে নিত্যত্বকেই দেখে আপনি বলেন আপনার নাম কি? অমুক। কি আপনি করেন? এই করেন। কি করে বলেন? দেখুন, কোনোটাই তো আজ নেই। আগের আপনি আর বর্তমানের আপনি, এর কোনো মিল নেই। তথাপি একটা প্রবাহ আকারে নিত্যত্ব রয়েছে, সেইটিকেই বলা হচ্ছে অব্যয়ম। অশ্বত্থম এবং অব্যয়ম। ছন্দাংসি যস্য পর্ণানি, বেদসমূহ হচ্ছে যার পাতা। আর যিনি এটাকে টোটালিটি নলেজ যার মধ্যে রয়েছে, হি ইজ কল্ড বেদবিদ। তিনি হচ্ছেন বেদজ্ঞ, যিনি এটাকে পূর্ণরূপে জানেন। তারপরে কি বলছেন না, অধশ্চর্য প্রসিদ্ধ, তার মানে এর শাখা প্রশাখা ওপরে এবং নিচে প্রসারিত রয়েছে। বাট কিভাবে এটা প্রসারিত হয়? সেই জন্য বলছেন এটা প্রসারিত হচ্ছে গুণ প্রবৃদ্ধ বিষয় প্রবালা। বিষয়রূপ পাতা প্রবালা। তো এখানে বিষয়রূপ যে পল্লব, সেইটি পল্লব মানে ছোট ছোট পাতা, তখনও পাতা নয়, আরো তার আগের অবস্থা, ছোট্ট ছোট্ট পল্লব। আর এটা হচ্ছে গুণ প্রবৃদ্ধা। তো এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় গুণের দ্বারাই। তো সেই গুণ দেখুন, আমরা পড়ে এসেছি যে 3 গুণের কি হয়, সত্য রুজ, আমরা 3 গুণের কথা পড়ে এসেছি, ত্রিগুণাতীত অবস্থা পড়ে এসেছি। তো ফলে এটি হচ্ছে গুণ প্রবৃদ্ধা। অদস্য মূলা অনুসন্ততানি, মূলানি অনুসন্ততানি, এর মূল সমূহ, এই মূলগুলো মানে হচ্ছে বাসনা আদি, সেগুলোই কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। তো এই ছিল মোটামুটি আজকের যে যে শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়। আমরা আজকে 2টি শ্লোক 1 এবং 2 পড়লাম, যদিও আমরা আগে 1 নম্বর শ্লোকটি পড়েছিলাম। তাহলে আজকের আমরা পাঠ শেষ করছি।